আসসালামু আলাইকুম। ইতিহাস সর্বদা কলমে নয়, কখনো সৃষ্টি হয় মানুষের গণজাগরণে। যখন হৃদয় জ্বলে ওঠে পরিবর্তনের দৃঢ় আকাঙ্ক্ষা, তখন জনতা সমবেত হয় অনন্য এক আদর্শের পতাকার নিচে। গত ১ নভেম্বর ময়মনসিংহ জেলার ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে সৃষ্টি হয় এক অভূতপূর্ব ইতিহাস। অবিরাম বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া মাথায় নিয়ে হাজারো জনতার ঢল নেমেছিল বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে এক ঐতিহাসিক গণসমাবেশে। এই বিশাল আয়োজনের উদ্দেশ্য জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি এবং সর্বোপরি খেলাফত প্রতিষ্ঠার অঙ্গীকার। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাজনীতির এক আলোচিত ও প্রভাবশালী নাম ওলামায়ে কেরামের কাণ্ডারি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তার প্রেরণাদায়ক ভাষণ, তার অকুতোভয় কণ্ঠে আল্লাহ ভীতির আহ্বান মুগ্ধ করেছে হাজারো মানুষকে। তিনি স্পষ্ট করে বলেছেন, খেলাফত কেবল একটি রাজনৈতিক স্বপ্ন নয়, এটি একটি ইমানি দায়িত্ব। আর এই আয়োজনের প্রাণপুরুষ তারাকান্দা ও ফুলপুরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ময়মনসিংহ ২ তারাকান্দা ফুলপুর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় প্রতীক রিকশা মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোহাম্মদুল্লাহ, যিনি শুধু একজন প্রার্থী নন, তিনি জনগণের বিশ্বাসের প্রতি এক আদর্শবান নেতৃত্বের প্রতিচ্ছবি। তার নির্লোভ চরিত্র, পরিশুদ্ধ ভাবনা এবং সৎ রাজনীতির আহ্বান জাগিয়ে তুলেছে ফুলপুর তারাকান্দার সাধারণ মানুষকে। প্রচণ্ড বৃষ্টির মাঝেও মানুষ ছুটে এসেছে তাদের ভালোবাসার মানুষ মাওলানা মোহাম্মদুল্লাহর পাশে দাঁড়াতে। ফুলপুরের ইতিহাসে এটি নিঃসন্দেহে এক অবিস্মরণীয় আয়োজন, যেখানে প্রমাণিত হয়েছে মানুষ এখন চায় স্বচ্ছ রাজনীতি, চায় ইমান ভিত্তিক সমাজ ব্যবস্থা, চায় এমন নেতৃত্ব যিনি আল্লাহ ভীতিকে রাজনীতির কেন্দ্রে স্থাপন করতে জানেন। এই গণসমাবেশের প্রতিটি মুহূর্তে ছিল বিশ্বাস, আবেগ আর পরিবর্তনের অঙ্গীকারে পূর্ণ। ফুলপুরের মানুষ আজ নতুন আশায় সূর্যোদয় দেখেছে। খেলাফতের পতাকা তলে ঐক্যের আলোকবর্তিকা, হাজারো হৃদয় এক বিশ্বাস, এক স্লোগানে মুখরিত পুরো মাঠ। ধর্ম, বর্ণ, ভিন্ন মত, সবার জন্য খেলাফত, হয়তো খেলাফত নয়তো শাহাদত।